আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দীর্ঘদিন পরে আমি আবারও আসলাম আমাদের দ্রব্যমূল্য সম্পর্কিত কিছু কথা বলার জন্য। দেখেন, সামনে রোজা আসতেছে, 14 দিন পরেই আমাদের রোজা শুরু হবে। আর আমাদেরটা বাংলাদেশের বাঙালিরা এমনই যে এই যখনই রোজা আসে, রমজান আসে, তখন সয়াবিন তেল, ছোলা, খেজুর সব কিছুর দামটাকে আমরা বাড়াই দিই। কিন্তু পৃথিবীর অন্য দেশে, বিধর্মী দেশগুলো যারা আছে, তারা দেখবেন খ্রিস্টানদের দেশগুলোতে ইহুদিরা আছে কী করে, যখন ধর্মীয় যখন ওদের উৎসব আসে, তখন ওরা প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম, পোশাক-আশাক থেকে খাদ্যদ্রব্য যা আছে সবই দেখাচ্ছে তারা 70% 80% পর্যন্ত ওরা ডিসকাউন্টে সেল করে। তো আমি সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশে যারা মুসলিম ব্যবসায়ী আছেন, হিন্দু ব্যবসায়ী আছে যারা আছেন, তাদের সবাইকে বলবো সিন্ডিকেটটা ভেঙে দিয়ে আপনারা সবাইকে সহনশীল দামের সবার কাছে এই জিনিসগুলো সেল করবেন। কখনোই খেজুরের দাম, ছোলার দাম, সয়াবিন তেলের দাম এগুলো বাড়ায় দিবেন না, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাবেন না, প্লিজ। এটাই আমার কাছে অনুরোধ করতেছি। আমার নির্বাচনী এলাকা হচ্ছে লালপুর বাগাতিপাড়া। আমি আসছি লালপুর বাগাতিপাড়া থেকেই আসছি। আমি লালপুর বাগাতিপাড়ার জনগণের জন্য একটা বিশেষ কথা বলতে চাই। সেটা হলো যে, আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশ পুনর্গঠনের, গণতন্ত্র পুনর্গঠনের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে যাচ্ছেন, ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে যাচ্ছেন। এটাকে আমরা সবাই চেষ্টা করব। আমার লালপুর বাগাতিপাড়ার প্রত্যেকটা নাগরিক বা বিএনপি যারা আছেন, তাদেরকে অনুরোধ করব যে সাধারণ জনগণের কাছে যান আপনারা, তাদের কাছে যেয়ে বোঝান যে আসলে ৩১ দফা কী কাজে লাগবে, আমাদের দেশ পুনর্গঠনের জন্য কী ধরনের একটা সহায়ক ভূমিকা পালন করবে। এবং সকল ছাত্রদল, যুবদল, সাধারণ বিএনপির লোকজন বা বিএনপির অঙ্গ সংগঠনের যেগুলো দল যারা আছেন, সকলকে আমি একটা কথা বলতে চাই। আপনারা সবাই ধৈর্য ধারণ করুন, সবাইকে মানুষকে বোঝান। আপনাদের কৃতকর্মটাকে স্বাভাবিকভাবে, সৎভাবে, সুন্দরভাবে উপস্থাপন করেন মানুষের কাছে। একে ধরবো, ওকে করবো, এইটা বলবো, এই করবো, সেই করবো, এগুলো কিচ্ছু করার প্রয়োজন নাই। যদি আমরা সেই ষোড়শ হাসিনার মতোই যদি স্বভাব চরিত্র যদি হয়ে থাকে, বা আওয়ামী লীগের মতো যদি আমরা ঠিক একইভাবে চলতে থাকি, তাহলে হয়তো বা একদিন আমাদেরও এরকম একটা আওয়ামী লীগের মতো একটা ভোগ করতে হবে বা পরিণতি ভোগ করতে হবে। সো আমাদেরকে কী করতে হবে? সকলকেই সহনশীলতার সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে। সামনে আসতেছে পবিত্র রমজান মাস। এই রমজান মাসে যেমন দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে না, তাই আমি প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীকে বলবো, ধৈর্য ধারণ করে রমজান মাস, সেটাকে সংযমের মাস পালন করতে হবে। সবাইকে ৩১ দফা আমাদেরকে বোঝাইতে হবে, জনগণকে বোঝাইতে হবে, এবং ছাত্র সমাজ, সুশীল সমাজ সবাইকে আমাদের বিএনপির ছায়াতলে নিয়ে আসতে হবে। সকলকে ধন্যবাদ। আবার একদিন আসবো আপনাদের সঙ্গে কথা বলার জন্য।